আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, সবার কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ, ছাত্র ভাইদেরকে আমি অসংখ্য আমাদের পক্ষ থেকে, আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ যে পাসপোর্ট অফিসের যে দরবেশ বাবারা তাদেরকে হাতে নাতে ধরার জন্য বা পাসপোর্ট অফিসের দুর্নীতিতে হাত দেওয়ার জন্য আমরা প্রবাসীরা আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে, আমরা সব প্রবাসীদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এখানে দেখেন, সমস্যা তো একটা না। যদি আমাদের দেহের বা অঙ্গের একটা ইয়ের মধ্যে সমস্যা হয় তাহলে এটা খুব দ্রুত সারানো যায়। আসলে আমাদের ফুল বডিতেই সমস্যা, পুরো বডিতেই যদি সমস্যা হয় তাহলে তো এটা সারানোটা খুব কঠিন হয়ে যায় আর কি। তারপরও যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করতে হবে। যেহেতু আমরা নতুনভাবে আবার একটা দেশ পাইছি, সোনার বাংলার নতুনভাবে আবার আমরা ফিরে পাইছি, স্বৈরাচার মুক্ত করতে পারছি। এখন সবগুলা সেক্টরে আমার মনে হয় ছাত্রদেরকেই এগুলা করা দরকার। কারণ পুলিশ প্রশাসন, ছাত্ররা যেভাবে করতেছে পুলিশ প্রশাসন তেমনভাবে করবে না। আমি যে কথাটা বলতে আসলাম আর কি, আজকে পাসপোর্ট অফিসের দুর্নীতি ধরার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আমরা অনেক কৃতজ্ঞ ছাত্রদের প্রতি। এবং আরেকটি দুর্নীতি হচ্ছে যে দুর্নীতির শিকার প্রত্যেকটা জনসাধারণ, এবং মানে সবচেয়ে বেশি এই দুর্নীতির শিকার হচ্ছে বাংলাদেশের নিম্ন স্তরের মানুষগুলা। আর সেটা প্রতিটা ইউনিয়নে করা হয়, প্রতিটা থানার প্রতিটা ইউনিয়নে করা হয়। আর সেটাই হচ্ছে ভূমি অফিস। আমি যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে ভূমি অফিস। আমি নিজে যার ভুক্তভোগী আর কি। সো আমি এখানে কথা বলতেছি এই জন্য, কারণ এই ভূমি অফিসের যে দুর্নীতির বিষয়টা, এটা সবার সামনে আসে না। এটা যদিও খুব ছোটোখাটো একটা বিষয়, তবে এখানেই আমার মনে হয় যে বাংলাদেশের বড় বড় জায়গাতে যে ধরনের দুর্নীতি হয় তার চেয়ে কয়েক গুণ বেশি দুর্নীতি হয় এই ভূমি অফিসে। গত কয়েকদিন আগে আমি কিছু জমি জমার বিষয় নিয়ে আমার যে রিলেটিভ তাদেরকে পাঠাইছিলাম, এবং এই মানে কিছু জমির বিষয় নিয়ে ভূমি অফিসের যে অফিসারগুলা তারা যে টাকা ডিমান্ড করে, জমির অর্ধেক টাকা তারা ডিমান্ড করে বসে থাকে যদি কোনো ধরনের একটু সমস্যা থাকে, যদি এই সমস্যাটা লিগেলি সলভ করা যায়, তারপরে অর্ধেক টাকা ডিমান্ড করে তারা। এ হচ্ছে মেইন সমস্যা আর কি। সো ছাত্রদের প্রতি এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা প্রবাসীদের, যে সবগুলা সেক্টরে আপনারা হাত দেন, প্রতিটা সেক্টরে আপনারা পরিদর্শন করেন এবং প্রতিটা সেক্টরকে প্রপারলি আপনারা কীভাবে দুর্নীতিমুক্ত করা যায় সেটা চেষ্টা করেন ইনশাআল্লাহ। এটাই মানে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আমি তুলে ধরলাম আর কি। তো আমার এই কথাগুলি যদি কোনো ছাত্র ভাইদের কানে যায় তাহলে অবশ্যই বাংলাদেশের প্রতিটা জেলার, প্রতিটা থানার, প্রতিটা ইউনিয়নের ভূমি অফিসে যাতে ভিজিট করা, এবং প্রত্যেকটা জিনিসের একটা সরকারি একটা রেট আছে, রেট অনুসারে তারা যাতে দেয়ালের মধ্যে বড় করে চার্ট লাগিয়ে রাখে যে এই কাজটা করতে এত টাকা লাগবে, এই কাজটা করতে এত টাকা লাগবে। তাদেরকে তো গভর্নমেন্ট বেতন দিতেছে প্রতি মাসে, তো তারা বেতন নেওয়ার পরেও কেন সাধারণ জনগণকে হয়রানি করে? এবং শুধু টাকা না, শুধু টাকা নিলে তো বিষয়টা সমস্যা সমাধান হয়ে যেত। টাকা দিয়ে আমার সমস্যার সমাধান হয়ে গেল, ঠিক আছে। টাকা নেওয়ার পরে একটা মানুষ অযথায় 3 মাস 4 মাস 6 মাস এই ভূমি অফিসের দরজায় ঘুরাইব, অযথায় আরও কয়েকটা টাকা নিয়ে বেশি নেওয়া যায় এই উদ্দেশ্যে। সো এই জিনিসটা যাতে ছাত্র ভাইরা খুব প্রপারলি এই জিনিসটা হ্যান্ডেল করেন, এই জিনিসটা আমার পক্ষ থেকে আমি বললাম আর কি। আসসালামু আলাইকুম।